সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শব্দ চয়ন করছেন যা আশ্রয়ের গভীরতা বোঝায়, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর যারা দুষ্ট বান্দা, নিঃস্ব নিগৃহীত বান্দা, এরা পৃথিবীতে খুব অসহায় থাকে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুব সন্নিকটে না আসতেন পৃথিবীতে, তাহলে এই বান্দারা পৃথিবীতে ধূলিসাৎ হয়ে যেত, এই বান্দারা বেঁচে থাকতে পারতো না, হতাশায় মৃত্যুবরণ করত। তাহলে এই বান্দাগুলোর আশ্রয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তার কাছেই তো আমাদের আশ্রয় চাইতে হবে। এই কথাটাই ইনি এখানে বলার চেষ্টা করছেন। তারপর ইমাম ফখরুদ্দিন রাজি তিনি মাফাতিহুল গায়ব গ্রন্থে বলছেন যে আউযু এমন শব্দ যে শব্দটা আমাদেরকে বলতেছে সেই আশ্রয় অবলম্বনকারী যিনি নিজের দুর্বলতা স্বীকার করেন। আমি যে দুর্বল, আউযু শব্দের অর্থ আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। কার কাছে? আল্লাহর কাছে। হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে রক্ষা করেন, আমাকে আশ্রয় দেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন তার তাফসীরের মধ্যে বলতেছেন, আল ইস্তিআদাতু ই'তিরাফু বিল আজাজ। তিনি এখানে বলতেছেন যে নিজ ক্ষমতার অস্বীকৃতি জানানোর জন্য আউযু শব্দটা ব্যবহার করা হয়। নিজের ক্ষমতার অস্বীকৃতি মানে আমার কোনো ক্ষমতা নাই। আমি নিয়ত করেই ঘুমাইছি যে ফজরে জাগবো, নিয়ত করেই ঘুমাইছি, কিন্তু ফজরে উঠে আমার মনে হচ্ছে এত ঠান্ডা, একটু পরে পড়ি, এই পরে পড়তে গিয়ে আর বেদলা হয়ে গেল, আর হইল না। তাহলে আমি তো এখানে অক্ষম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চেষ্টাকে বর্ধিত করতে পারেন কিনা, আমার হৃদয়ে আরো শক্তি দিতে পারেন কিনা, আমার হৃদয়ে শক্তি দিতে পারেন, আমার হৃদয়কে আরো প্রশান্ত করতে পারেন। এই দুনিয়ার যে আশা আকাঙ্ক্ষা এগুলো থেকে তিনি আমার হৃদয়কে শান্ত করতে পারেন। তো তার কাছে তো চাইতে হবে আমাদের। এরপর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, আস্তাজিরু বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানের বিপক্ষে সাহায্য এবং নিরাপত্তা চাওয়া হয় আউযু বিল্লাহ শব্দের মাধ্যমে। তো এখানে যে শব্দটা উনি ব্যবহার করছেন আস্তাজিরু, আমরা বলতেছি না আউযু, এখানে শব্দ হচ্ছে আস্তাজিরু। আস্তাজিরু শব্দটা ব্যবহার করা হয় যুদ্ধের ময়দানে। আস্তাজিরু শব্দ কখন ব্যবহার করা হয়? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যে সাহায্য চাওয়া হয় সেখানে আস্তাজিরু শব্দটা ব্যবহার করা হয়। তো এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আউযু শব্দের স্থলে বলতেছেন আস্তাজিরু, অথবা আমাকে সাহায্য করেন। কখন? যুদ্ধের মাঠে। তাহলে যুদ্ধের মাঠে সাহায্য করার অর্থ কি? শয়তানকে আমাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেয় নাই? তিনি শয়তান তো বলছে ফালা উগিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। তো শয়তান তো আমাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিছেই। সেই যুদ্ধে সহায়তা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহ পাঠ করতে বলতেছেন। মানে যুদ্ধের মাঠে সহায়তা হচ্ছে আউযু বিল্লাহ, যুদ্ধের অস্ত্র এটা। এবারে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ সবচেয়ে প্রাচীন তাফসীর, তিনি এখানে বলতেছেন সাহায্য চাওয়া অথবা নিরাপত্তা চাওয়া আল্লাহর কাছে। কেমন নিরাপত্তা? তিনি এখানে যে শব্দটা ব্যবহার করতেছেন, শব্দটা ব্যবহার করা হয় যখন যুদ্ধ লাগে। যুদ্ধটা মানুষ দুই ভাবে করে, একটা হচ্ছে দুর্গের ভেতর থেকে, একটা হচ্ছে দুর্গের বাইরে গিয়ে কোনোখানে সৈন্য সামন্ত স্থাপন করে, এইভাবে দুইভাবে যুদ্ধ করে। কিন্তু এখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে দুর্গে প্রবেশ করে নিজেকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে সেখান থেকে যুদ্ধ করা। তার মানে আউযু বিল্লাহ পড়ার অর্থ হচ্ছে আমি আল্লাহর নিরাপত্তার ভিতরে ঢুকে গেলাম এবং ওইখান থেকে শয়তানের বিপক্ষে যুদ্ধ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহর মাধ্যমে যুদ্ধের ময়দানে নেমে নিজের নিরাপত্তা ছাউনির ভিতরে ঢুকে, আল্লাহর নিরাপত্তার ভিতরে ঢুকে শয়তানের বিপক্ষে লড়ার একটা সক্ষমতা তৈরি করে দিচ্ছেন। তো এটা কি কম জিনিস নাকি? এটা হচ্ছে যুদ্ধের অস্ত্র, এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখন আমরা আউযু বিল্লাহ মানে বুঝলাম যে আমরা নিজের অসহায়ত্ব স্বীকার করতেছি, এরপর যে আশ্রয়দাতার পূর্ণ শক্তিতে বিশ্বাস করতেছি যে আল্লাহ আমাকে আশ্রয় দিতে পারেন, এটা বিশ্বাস করতেছি। এরপর শত্রুর উপস্থিতির বোধ স্পষ্ট, যে আমার শত্রু শয়তান, এটাও আমার কাছে স্পষ্ট, এই জন্য আমি আল্লাহর কাছে সহায়তা চাইতেছি। এরপর কি হচ্ছে, যে জন্য আমি ভয় থেকে আশা করে আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাছে আশ্রয় এসে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। এই সবগুলোই হচ্ছে আউযু। এটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এতক্ষণ আউযু ব্যাখ্যা করতেছি, এখনো মিনাশ শাইতানির রাজিমে যাই নাই। কিন্তু এখন এখানে আরো একটা সুন্দর ব্যাপার হচ্ছে, যখন আমরা আউযু বলি তখন এই আউযুটা হচ্ছে ফি'লে মুদারি', মানে যেখানে বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে বলা হচ্ছে, যেখানে বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে বলা হচ্ছে। আউযু অর্থ হচ্ছে যে আমি বর্তমানে আল্লাহর আশ্রয়ে আছি, আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং ভবিষ্যতেও বারবার আল্লাহর আশ্রয় চাবো। শুধুমাত্র এখনকার জন্য দোয়া না, ভবিষ্যতের জন্য এটা দোয়া।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলবেন না এগুলো? তাহলে এটা হচ্ছে আউযু মানে হচ্ছে আমি এখন আল্লাহর আশ্রয় আছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আশ্রয় চাচ্ছি এবং ভবিষ্যতে বারবার আল্লাহর কাছে আশ্রয় চাবো। এই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করে দেখেন কত বড় দোয়া এটা। আমরা কি আউযু বিল্লাহকে এভাবে চিনতাম? এভাবে জানি না তো। এবং সেই ফিলিংস নিয়ে আউযু বিল্লাহ পড়িও না, জাস্ট নিয়ম মনে করে পড়ে থাকি। কিন্তু এটা ফিল অন্তরে অনুভব করে এটা পড়তে হবে, তখন না আল্লাহ আমাকে সাহায্য করবেন। এখন এই যে শয়তান স্থায়ী যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিপক্ষে, তো শয়তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? আমাদেরকে এই অস্ত্র তিনি দিয়েছেন যে তোমরা যখন শয়তান কুমন্ত্রণা দিবে তখন তোমরা কি পড়ো? ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও, মিনাশ শাইতানির রাজিম, এই মারদুদ শয়তান থেকে। কেন? যে আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি শয়তানেরও স্রষ্টা। শয়তান আমাদের শত্রু, কিন্তু আল্লাহ আমাদের অভিভাবক। তো আল্লাহ আমাদের যোদ্ধা বানিয়েছেন এবং যুদ্ধ করার অস্ত্রও দিয়েছেন, এবং কিভাবে পড়তে হবে, কিভাবে সেই অস্ত্র প্রয়োগ করতে হবে সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন। তাহলে এই যুদ্ধে লড়তে আমাদের এত অনীহা কেন? এই যুদ্ধ তো আমাদের ভালো করে লড়তে হবে। যেখানে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ অভিভাবক, আল্লাহ অস্ত্র দিয়েছেন, সেই অস্ত্রের ব্যবহারও শিখিয়ে দিয়েছেন, সেই যুদ্ধে কি পরাজিত হলে চলবে? তার মানে সবসময় আউযু বিল্লাহর ব্যবহার করতে হবে। এখন এই যে আমরা শয়তানের বিপক্ষে বারবার পরাজিত হচ্ছে, এর বিভিন্ন কারণ আছে। যেমন আমি কিছুক্ষণ আগে যে আয়াতটা বললাম, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের অন্তর মন্দ কর্মপ্রবণ, খারাপ কাজের প্রতি বেশি আকৃষ্ট হয়, এটা প্রধান কারণ। আর একটা কারণ হচ্ছে দুনিয়া প্রেম। দুনিয়াতে আকৃষ্ট হলেই লোভে, লালসায়, বিভিন্ন শয়তানি কুমন্ত্রণায় আমরা পরাজিত হই, এটা হচ্ছে দ্বিতীয় কারণ।